বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা এসবিআই মাইক্রো এটিএমের আনবক্সিং করে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এসবিআই সিএসপির সেন্টারের যে এটিএম আমরা ব্যবহার করি সেই এটিএমটা। এখানে নাম লেখা আছে, এটা আমার ওয়াইফের নাম সুদীপা মণ্ডল, আর এটা সিএসপি কোড। এই কোডটা আরবিআই থেকে ম্যাপিং না হলে আপনি এই এটিএমটা আপনার সিএসপি সেন্টারে চালু করতে পারবেন না, তাই অলরেডি ম্যাপিং হয়ে গেছে। সেটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এটা খুলছি। আমরা খোলার পর আপনারা প্রথম দেখতে পাবেন, তো এটা হলো আপনাদের মাইক্রো এটিএম। তো এটা আমরা একটু আনবক্সিং করে নেব। তো এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এটিএমটা একদম নতুন এটিএম। তো এখান থেকে আমাদের প্রিন্ট বেরোবে, এটিএম প্রিন্ট করার পর প্রিন্ট বেরোবে। আর এর ঠিক পিছনে দেখতে পাচ্ছেন রোলারটা খুলে গেল। এই যে রোলারটা, তো পুনরায় রোলারটাকে আমি আবার লাগিয়ে দিলাম। এখান থেকে আপনি খুলতে পারেন রোলারটা, এখান থেকে আমি রোলারটা খুলে আবার একদম ঠিক করে লাগাতে পারেন, লাগিয়ে দিতে পারেন। লাগিয়ে দিয়ে এখানে আবারকে চেপে দেবেন, ঠিক আছে? চেপে দেওয়ার পরে যখন কিছু কাটবেন কেটে যাবে আপনার। তো এটা হলো আপনার একটা ডেটা কেবিল লাগাতে হবে, এখান থেকে চার্জিং পয়েন্ট। আর বিশেষত আমি আপনাকে দেখিয়ে দিই, পিছনে আমাদের যে কোম্পানিটা স্মার্ট চিপ থেকে আমি এটিএমটা পেয়েছি। তো এর ঠিক নিচে একটা ব্যাটারি আছে, এতে ব্যাটারি আছে। যখন আপনারা খুলবেন আপনারা দেখতে পাবেন ব্যাটারিটা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হলো ব্যাটারি। এটা ইউএসবি পয়েন্টটা এখান থেকে চাপ দিলে, এখান থেকে চেপে উপর দিকে টানলে এটা বেরিয়ে আসবে। এটা আপনার ইলেকট্রিক চলে গেলেও কাজ করবে, সেই জন্য ব্যাটারিটা দেওয়া হয়েছে। তো এটা আমি আবার লাগিয়ে দেবো খুব সহজ উপায়ে। তো এটা আমি আবার লাগিয়ে নিলাম, উপর দিয়ে চেপে এটা নিচের দিকে নামিয়ে দেবেন, ঠিক আছে? এটা লেগে যাবে। তো সবচেয়ে বড় কথা হলো, এছাড়া আপনাকে এটিএম থেকে আরও একটা তোমাকে চার্জিং পয়েন্ট দেবে। এটা হলো আমার চার্জিং পয়েন্ট, ঠিক আছে? এই চার্জিং পয়েন্টটাকে আপনার কীভাবে লাগাবেন আমি আপনাকে দেখিয়ে দেবো। আমি এটা খুলছি। এই যে চার্জিং পয়েন্টটাকে আপনাকে এটিএমের দেখুন ঠিক এই পজিশনে আপনাকে লাগিয়ে নিতে হবে। আর এটা হলো আপনার ঠিক আছে? যখন আপনি লাগাবেন এটা আপনাকে এখানে লাগিয়ে নিতে হবে। তো কীভাবে লাগাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা সবসময় নিচের দিকে টানবেন, নিচের দিকে চেপে দিয়ে তারপর এটা লাগাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যখন লাগাবেন আপনি কী করবেন, এটাকে আপনি নেবেন, নিয়ে এই মাথা থেকে একদম ঠিক এই মাথা থেকে চেপে নেবেন, নিয়ে ছেড়ে দেবেন। দেখবেন আমার লেগে গেছে। অত্যন্ত সহজ উপায়। এটা আমি ইলেকট্রিক বোর্ডে লাগিয়ে দেবেন। সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এটিএমটা ইউজ করার জন্য আপনাকে একটা কেবিল আপনাকে কিনতে হবে। কেবিলটা আমি কিনে নেবেন, বা বাড়িতে দেখবেন অনেক কেবিল আছে, কিন্তু সি টাইপ কেবিল এখানে কাজ করবে না। আপনার নর্মাল যে পিন আছে, দেখতে থাকুন।
এই পিন আমি এখানে লাগিয়ে দেবেন। আর এটা আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে সিস্টেমে আপনার সিএসপি চালু, সেই সিস্টেমে আপনি লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আপনাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির যারা টেকনিক্যাল সাপোর্ট আছে তাদেরকে কল করবেন, আপনার এটিএমটা কানেক্ট করে দেবে। এই এটিএমটা আপনার সিস্টেমের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, কিন্তু এটা কানেক্ট করার জন্য আপনাদের সিস্টেম সাপোর্টটাকে কানেক্ট করে নেবেন, এটিএমটাকে আপনার কাজ করতে পারবেন। তো আমি এটিএমটাকে অন করলাম, দেখে থাকুন অন হচ্ছে। এটা অন হয়ে যাওয়ার পর সব কিছু কাজ শুরু করবে। তো ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।